প্যাটিস কাণ্ড নিয়ে অলরেডি আমরা প্রতিবাদ করেছি, আমাদের ফেসবুক লাইভ, ইউটিউবেও আমরা বলেছি। এখন প্রশ্ন হচ্ছে, যে অভিজিৎ গাঙ্গুলিকে আমরা ভগবানের জায়গায় রাখতাম, তিনি এই প্যাটিস কাণ্ড নিয়ে যে বক্তব্যটা রাখছেন এই মুহূর্তে, সেটা আপনি কতটা গ্রহণযোগ্য মনে করছেন? এর দুটো দিক আছে, আপনি যদি ওনার মন্তব্যটাকে দুভাবে দুটো দিক থেকে সেগমেন্ট ওয়াইজ ভাগ করেন, প্রথমত হচ্ছে যে ধর্মীয় ভাবাবেগে একটা আঘাত, এটা অবশ্যই ঘটনা তার এই মন্তব্য। কারণ দেখুন, যারা হিন্দুরা রয়েছেন, আমরা যারা হিন্দুরা রয়েছি, তাদের কাছে গীতা বলুন বা ধর্মীয় যে কোনো বিষয়, তার একটা মূল্য অপরিসীম, এবং সেখানে পরিচ্ছন্ন পবিত্রতা এই জিনিসগুলোর একটা মূল্য অত্যন্ত বেশি। সেখানে যদি কেউ আমিষ বিক্রি করার চেষ্টা করেন, ভেজ বলে চিকেন প্যাটিস চালানোর চেষ্টা করেন, এটা অন্যায়। এবং যদিও তাকে মারধর করা হয়েছে, আমি মনে করি আইন নিজের হাতে তুলে না নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করে তাকে পুলিশের হাতে প্রথম থেকেই তুলে দেওয়া যেত, যে এটা ভুল তারা করেছে। কিন্তু যদি এটা আপনি একটা অন্য আঙ্গিক থেকে বিচার করেন, তাহলে আমি বলবো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথাগুলো বলেছেন, সেটা হয়তো উনি ইন জেনারেল কথা বলেছেন, যে প্যাটিস কাণ্ডে যা হয়েছে সেক্ষেত্রে ওনার যেটা মনে হচ্ছে যে সাধারণ মানুষের রুটি রুজির ওপরে লাথি পড়েছে, এই জায়গাটাকে তিনি মেন হাইলাইট করেছেন। আমার তার বক্তব্য শুনে যতটুকু মনে হয়েছে, আমার বক্তব্য মানে আমার চিন্তা ভাবনা আমার কাছেই আমি রাখবো, আমি অন্যরা কে কি ভেবেছেন আমি সেটা নিয়ে যাব না। কিন্তু দেখুন, আরেকটা বিষয় যদি আমি বলি, আমার মনে হচ্ছে যে শুধু আজকের এই ঘটনা নয়, এই এসএসসির বিষয়ে তিনি কিছু মন্তব্য করেছিলেন, তার আগেও 100 দিনের কাজের টাকা কেন রিলিজ করছে না সেই বিষয়ে তিনি কিছু মন্তব্য করেছিলেন, যেগুলো সবই আমার মনে হয়েছে যে বিজেপি বা কেন্দ্রীয় সরকার তাদের ট্যাগলাইনের বিরুদ্ধে গিয়ে তিনি কথা বলছেন। তাহলে কি কোথাও তিনি তার নিজের দলের কাছে ব্রাত্য, তিনি হয়তো তার দলের মধ্যে নিজের সঠিক জায়গাটা খুঁজে নিতে পারছেন না, তাই কি এই বহিঃপ্রকাশ? এই ব্যাপারটাও হতে পারে। কিন্তু যখন তিনি কোনো কথা বলছেন, তখন কিন্তু উনি বলছেন যে তুই তাকারি করে বলছে যে যারা মানে অত্যাচার করছে, যারা শাসন করছে, শোষণ করছে, তাদেরকে গিয়ে মার, তাদেরকে গিয়ে মেরে দেখা দেখি, এই যে কথাগুলো বলছে, এই কথাগুলো কি ঠিক বলছে? উনি একজন প্রাক্তন বিচারপতি, যদি ওনার মুখে এই কথাগুলো বেমানান লাগছে, ওনার মুখে এই কথাগুলো অত্যন্ত বেমানান লাগছে। আসলে হয়তো উনি ওনার নিজের কথাটা বলে ফেলেছেন। ওনাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি, আমি অন্তত অত্যন্ত শ্রদ্ধা করি। ওনার মুখে এই কথাগুলো বেমানান, তুই তকারি করা ওনার কখনো উচিত নয়। যদিও দেখুন, মানে কি বলবো, আমরা তো অনেক সময় রাজ্যের মুখ্যমন্ত্রীকেও অনেক কিছু বলতে শুনি, সুতরাং কি করেই বা বলি যে মুখ্যমন্ত্রীর মতো স্ট্যাচারের লোকও অনেক সময় তো অনেক কিছু বলে থাকেন, সেটা তো আপনাদের কাছে একদম প্রমাণ রয়েছে। কাজে আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি তো আর মুখ্যমন্ত্রী নন, সুতরাং তিনি বলতে পারেন। যদিও দু ধরনের রাজনীতি, দুটো দল আলাদা। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে রাজনীতির যে মান, সেই মানটা অনেক নেমে গেছে। এটা আপনাকে মানে অস্বীকার করলেও আমাকে বলতে হবে যে রাজনীতির মানটা নেমে গেছে। রাজনীতিতে যে একটা সম্মান, মানুষের প্রতি মানুষের যে একটা সহমর্মিতা, সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র নিজের ক্ষমতা প্রদর্শন, নিজের ভোট প্রদর্শন, এইটার জায়গায় চলে এসছে রাজনীতি, যেটা অত্যন্ত অবমাননাকর এবং কুরুচিপূর্ণ বলে আমার আজকের ডেটে মনে হয়েছে। অভিজিৎ গাঙ্গুলিকে এতটা মানে কথাবার্তা এইভাবে বলতে দেখিনি। আমার মনে হচ্ছে নিজের দলের মধ্যে তিনি একটা কোনো দিক থেকে হয়তো কোণঠাসা, হয়তো, আমি 100% বলতে পারবো না, হয়তো তিনি তার নিজের দলের মধ্যে একটা কোনো দিক থেকে অত্যন্ত বেশি কোণঠাসা হয়ে পড়েছেন, বা কোনোভাবে তাকে আঘাত করা হয়েছে, সেইটার একটা বহিঃপ্রকাশ হতে পারে। কিন্তু ধর্মীয় ভাবাবেগে আঘাত করে যদি তিনি বিজেপি করে থাকেন, বিজেপির তো অবশ্যই ট্যাগলাইনের বিরুদ্ধে এটা কথা ছিল যে সিপিএম ধর্ম মানে না, তাই সিপিএম এ আমি জয়েন করব না। হ্যাঁ, জয়েন করার সময় কথাটা তিনি বলেছিলেন। তাহলে আজকে তাহলে উনি মানে চেঞ্জ হয়ে যাচ্ছেন কেন? ব্যাপারটা কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে যে এখন আমি এই বিষয়টার মতো উত্তর দেওয়ার মতন ততটা নলেজেবল নই, আমি সত্যি কথাই বলছি। কারণ একজন বিচারপতি, প্রাক্তন বিচারপতি, তার মনে কখন কি ধরনের কথাবার্তা মনে হয়েছে, বা তিনি কখন কোন কথার পরিপ্রেক্ষিতে তিনি এই কথাগুলো বলছেন, এটা বলাটা খুব কঠিন আমার কাছে। কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো, এইটুকু অন্তত আমার মনে হয় যে উনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেন না।
যার জন্য তিনি তার সার্ভিস ছেড়ে দিয়েছিলেন। অন্যায়ের সাথে সেখানে আপোষ করার একটা বিষয় ছিল বলে তাকে ঘুষ নিতে বলা হয়েছিল বলে তিনি তার একদম গেজেটেড অফিসার তিনি ছিলেন, সেখান থেকে সার্ভিস ছেড়ে দিয়ে তিনি ল পাস করেন এবং ল পাস করার পরে তিনি কিন্তু হাইকোর্টের বিচারপতি হন এবং বিচারপতি হওয়াকালীন পরবর্তীকালে তিনি যখন শিক্ষা দপ্তরের কেসগুলো দেখতে শুরু করেন তখন তিনি দুর্নীতি একদম নিজের হাতে ধরেন এবং সেই দুর্নীতির জন্যই আজকে আমরা এই 26,000 এই যে চাকরি এই যে বাতিল হচ্ছে, হ্যাঁ, আজকের এই এত বড় রূপটা কিন্তু দেখতে পেয়েছি এবং 32,000 নিয়েও যে দুর্নীতি হয়েছে এবং পরবর্তীকালে তিনি যে হাইকোর্টের রায়ে খুশি নন, তিনি যে বলেছেন আমি একাই এর বিরুদ্ধে প্রতিবাদ করব, এইগুলোও তো তার মুখে আমরা শুনেছি। আসল ব্যাপার কি জানেন তো, আমাদের দেশে আমরা স্ট্রেচার দেখে রাজনীতিতে অনেককে নিয়ে আসি, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, কিন্তু পরবর্তীকালে আসার পর তিনি রাজনীতিতে হয়তো একটা আনফিট জায়গায় চলে যান। হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্ট্রেচার বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন এত সুন্দর সুন্দর মামলার রায় দিচ্ছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, এইটা দেখে বিজেপি হয়তো ভেবেছিল যে এই লোকটাকে যদি নিয়ে আসা যায়, কিন্তু আমার মনে হয়েছে যে তাকে একটা মন্ত্রিত্বের কথাও হয়তো কোথাও কোনো বড় রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে নিশ্চয়ই বলেছিলেন, কিন্তু সেই মন্ত্রিত্ব আজকে তাকে দেওয়া হয়নি। কিন্তু শ্রমিকদা এখানে তো একটা তাহলে চলে আসছে লোভের ব্যাপার, মানে মানে আমি না, আমাকে- লোভ নয়, মানে আমাকে মন্ত্রিত্ব দেবে তবে আমি যাব, এটা কি ঠিক? না লোভ নয়, আমি মনে করি লোভ নয়। কারণ হচ্ছে যে একজন ব্যক্তি, ঠিক আছে, একজন ব্যক্তি তিনি যদি আজকে একটা বড় স্ট্রেচার থেকে যান, তাকে মন্ত্রিত্ব দেওয়াটা মানে হচ্ছে তাকে যদি লোভ দেখিয়ে আনা হয়, আমি বলবো যে সেই রাজনৈতিক দলের ভেতরে ঘুণ ধরে গেছে, সেটা যেই দল হোক না কেন, দেশের শাসক দলই হোক না কেন, সেই রাজনৈতিক দলের কাছে এত বড় একজন স্ট্রেচারের ব্যক্তিত্বকে মন্ত্রিত্ব না দেওয়াটা সেই দলের ক্ষতি, তার কোনো ক্ষতি নয়। আমি মনে করি এটা আমার ভিউ, এখনো পর্যন্ত আমি এটা মনে করি। কারণ যে মানুষটা আজকে এত বড় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানেন, যে মানুষটা আজকে এতগুলো মানে জায়গায় তার প্রতিবাদের ভাষাটা দেখিয়েছেন, যে মানুষটা সৎ সাহস সৎভাবে বলতে ভয় পান না, সেই মানুষটাকে মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে না, তার মানে এটাও হতে পারে যে বিজেপির কালো অধ্যায়গুলো, সেই বিজেপির কালো অধ্যায়গুলো যদি তিনি আরো দিনের আলো এনে দেন, কারণ তার কিন্তু দল নিয়ে মোহ আর আছে বলে আমার মনে হয় না। এখন যদি বিজেপি তাকে সরিয়ে দেয়, আমার মনে হয় না তাতে তার কোনো ক্ষতি হবে। বিজেপির ক্ষতি হতে পারে, কারণ বিজেপি থেকে একজন সৎ নির্ভীক মানুষ সরে গেলেন। বিজেপি নিজের বুকে, মানে বিজেপির যত বড় বড় নেতা আছে পশ্চিমবঙ্গে, তারা তাকে খারাপ ভালো যাই বলতে পারেন, আমি বলতে চাই তিনি এই প্যাটিস প্রসঙ্গের আগে যত প্রসঙ্গ বলেছেন তিনি ভুল বলেছেন। আজ পর্যন্ত বিজেপির সব থেকে পশ্চিমবঙ্গের বড় স্ট্রেচারের নেতা বা দিল্লির বড় স্ট্রেচারের নেতা দাঁড়িয়ে যুক্তি দিয়ে খণ্ডন করতে পারেননি, আজ পর্যন্ত। কেন পারেননি তার উত্তরটা তাদেরকেই দিতে হবে, এটা আমার মনে হয়। আর যদি সেটা হয়ে থাকে, দেখুন, প্রত্যেকের মধ্যেই তো একটা চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। কারণ তাকে তো এটাও জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি সিপিএম এ যাচ্ছেন না কেন, সিপিএম ধর্ম মানে না, বা সিপিএম কংগ্রেস এখন ক্ষয়িষ্ণু, এই সমস্ত তিনি কিন্তু মন্তব্য করেছিলেন এবং তৃণমূল দুর্নীতির সাথে যুক্ত, তাই এদের সঙ্গে আমি যাচ্ছি না। আর সেই দিন নেই যে আপনি টুলে উঠে প্রচার করবেন আর আপনি নির্দল হয়ে দাঁড়াবেন, সবাই আপনাকে দেখে আপনার মতো মানে আপনি জোকার করে যাবেন বা জোকারের মতন থাকবেন, সবাই আপনাকে দেখে ভোট দিয়ে দেবে, সেই দিন নেই, সেই সময়ও নেই। যারা দুর্নীতির বিরুদ্ধে সারা দেশে লড়ছে, রাজ্যে লড়তে চায়, আমি তাদের সাথে আছি, তাই আমি বিজেপিতে, এটা তিনি বলেছিলেন এই হাইকোর্টের বুকে দাঁড়িয়ে। আপনারা জানেন যেদিন তিনি রিটায়ারমেন্ট করলেন ওই সূর্য সেন মঞ্চের সামনে, আপনারা সবাই তার ইন্টারভিউ করেছিলেন, তিনি কি কি বলেছিলেন আমরা জানি। আজকে এই লোকটাকে নিয়ে কেন এত কথা উঠছে, তার কারণ হচ্ছে যে এই লোকটা একদিন বিচারপতি ছিলেন, এই লোকটাকে বাংলার মানুষ ভগবানের আসনে বসিয়েছিল, সেই জন্য আজকে এই লোকটা কিছু বললে সেটা আজকে অনেক বড় ইস্যুতে চলে যাচ্ছে। আসল ব্যাপারটা হচ্ছে যে আমরা কি, আমার মনে হয় বিজেপি কি তাকে তার প্রাপ্য সম্মান দিয়েছে, এক। দ্বিতীয় হচ্ছে যে যদি তার লোভ আর বিজেপির সম্মান সেইগুলোর যদি মিলমিশ হয়, তাহলেও ব্যাপারটা একটা জলঘোলা ব্যাপার হয়েছে, এটাও একটা ব্যাপার। কিন্তু আবার এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু আবার বলেছিলেন যে আমি দেখিয়ে দিতে চাই ক্ষমতায় না থাকলেও কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, এবং তিনি কিছু কাজকর্ম করা শুরুও করেছিলেন। তারপর থেকেই যেন মনে হয় তাকে একটা ব্রাত্য করে রাখার জায়গা তৈরি হয়েছে।
বিজেপি কি তাহলে চায় তৃণমূলই ক্ষমতায় থাক আর আমরা শুধু মানুষকে বড় বড় গেমের গল্প দেব আর আমরা এইভাবেই থেকে যাব, কিছু সিট হলেই আমাদের চলে যাবে? তিনি কি সেই আসল সত্যিটা জেনে গেছেন বা বুঝে গেছেন বা আস্তে আস্তে প্রকাশ করছেন বলেই বিজেপির এত মাথা ব্যথা? এটাও হতে পারে। আবার এটাও হতে পারে যে হি ইজ আনফিট, টোটালি আনফিট ফর রাজনীতিতে পলিটিক্স, politics ফর পলিটিক্স। সেই জন্য আজকে তিনিও মেলাতে পারছেন না, তাকে বিজেপি মেলাতে পারছে না, সেই জন্য হয়তো এটা বহিঃপ্রকাশ হচ্ছে। অনেক কিছু ঘটনা হতে পারে, আমরা তো জানি না, কিন্তু যা হচ্ছে এবং এই ঘটনাটা যেটা আমার মনে হয় যে তিনি যেটা বলেছেন, যদি এইটা ধর্মীয় ভাবাবেগকে যদিও আঘাত করেছে, কিন্তু রুটি রুজির ক্ষেত্রটা দেখুন, আমি আপনার প্রত্যেকটা কথা তার চুলচেরা বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আপনি যখন সমালোচনা করবেন, আলোচনাও করতে হবে। তাতে আমার বক্তব্য আপনার ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। আপনি মানে হচ্ছে যে একদম পাচাটা হলেই যে আমি পাচাটা হব তা নাও হতে পারে, একদমই নাও হতে পারে। আপনি একটা কথা বলুন, আজকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে, ভেজ বলে নন ভেজ প্যাটিস বিক্রি করেছে, চিকেন প্যাটিস বিক্রি করেছে। আপনি একটা বলুন যে অসংগঠিত মানুষদের রুজি রোজগারের জন্য দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক সরকার, পৃথিবীর সব থেকে বড় নাকি গণতান্ত্রিক সরকার হচ্ছে বিজেপির, ঠিক আছে? পৃথিবীর তারা দাবি করে এবং গিনেস বুকেও নাকি তারা নাম ওঠাতে যাচ্ছে। তারা ভারতের এই 145 কোটি জনগণের, যার মধ্যে 80% জনগণ একবেলা না খেয়ে থাকে, তাদের জন্য আজ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী বা বিজেপি সরকার কি করেছে? তাদের পেট ভরানোর জন্য কি করেছে? তাদের জন্য প্রকাশ্যে কি করেছে? শুধুমাত্র ভোটের সময় তাদের কাছে হাত জোর করে হোক, বিভিন্নভাবে ট্রোলিং করে হোক, ভোট চাওয়া ছাড়া। তারপরে তাদের জন্য গ্রাসরুট লেভেলে নেমে কি করেছে? আজকে গ্রাসরুট লেভেলের কথা যদি কোনো বিজেপির লোক বলে থাকে, তাহলে সেটার জন্য ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হচ্ছে, এই গাত্রদাহ যদি কারোর হয়, তাহলে আমি মনে করব সেই দেশের শাসক দল তারাও দেশের মানুষের সাথে গদ্দারি করেছে। সেই মানুষ, যে মানুষের হাতগুলো দিয়েই আজকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, বিজেপির প্রত্যেকটা এমএলএ এমপি বা পঞ্চায়েত ভোটে যারা নির্বাচিত হয়েছেন, এই মানুষের হাতগুলো থেকে ভোট পেয়ে হয়েছেন। এই হাতগুলোকে ভরানোর জন্য দেশের শাসক দল কি করেছে, এটাও বিজেপিকে জবাবদিহি আমি করতে চাই।